আজকে গেলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, যেখানে চলছে মেলা। বাহারি পণ্য, বিশেষ করে পাট ও পাটজাত পণ্য দিয়ে চলছে মেলা। তো মেলায় কি কি পণ্য বিক্রি করছে আর কি কি কিনলাম, চলো দেখে আসি। এটা উপজাতিদের স্টল। এই সিলভার প্লেটেড মালাটা 2000 চাইছিল। সুন্দর না মালাটা? এরকম আরও কয়েকটা আমাকে দেখালো। এরপর আসলাম কাটাই জুয়েলারির স্টলে। এখানে এত সুন্দর সুন্দর কাটাই জুয়েলারি বিক্রি করছিল, বিশেষ করে জামদানি কাঠের জুয়েলারিগুলো খুব সুন্দর। আপনি চাইলে নিজের ইচ্ছামতো ডিজাইন দিয়ে তাদের কারখানা থেকে বানিয়ে নিতে পারেন। এই জামদানি কাঠের চুড়িগুলো আমি কিনেছি। অনলাইনে 3000 করে সেল করছে, আমি অর্ধেক দামে কিনেছি। সাথে এই সিলভার প্লেটের চুড়িগুলোও, এগুলি নাকি সবগুলি ব্রাসের উপর করা। আপনি চাইলে নিজের ইচ্ছামতো ডিজাইন দিয়ে তাদের কারখানা থেকে বানিয়ে নিতে পারেন। অনলাইনে অনেকে বলে না নিজস্ব ফ্যাক্টরি, এটাই হলো সেই নিজস্ব ফ্যাক্টরি। আমি তাদের ঠিকানা নিয়েছি, আমিও তাদের কারখানা থেকে নিয়ে আসব। বিভিন্ন স্টলে বিভিন্ন রকম পণ্য বিক্রি করছে। প্রতি বৎসরই এই মেলাটা হয়। গতবার আমি শুধু পাটের পণ্য কিনেছি, কিন্তু এইবার বিভিন্ন ধরনের আইটেম কিনলাম। কি কি কিনলাম তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। এটা হ্যান্ড পাপেটের স্টল। আমার বাচ্চার জন্য 2টা পাপেট কিনলাম। পাপেটগুলি জোরে জোরে নাড়া দিলে চুলগুলো দাঁড়িয়ে যায়, এটাই আমার বাচ্চাটাকে উনি বলছেন। বাসায় এসেই সে খেলা শুরু করে দিয়েছে। এখন নাকি সে এটা দিয়ে স্টোরি বানাবে। এটা রিভানার স্টল। এখান থেকে অ্যালোভেরা জেল, যেটা আমি সবসময়ই ব্যবহার করি, আর স্যাফরন জেল 2টা, একটা রিভানার হেয়ার অয়েল যেটা চুলে এবং মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার করা যায়, আর একটা অনিয়ন হেয়ার অয়েল যেটা বলল চুল পড়া বন্ধ হয়। ব্যবহার করে দেখি বন্ধ হয় কি না। এগুলির বাজারে যা মূল্য তার থেকে 100 টাকা কমে রেখেছে। এই রোজ ওয়াটার টোনার হিসেবে ব্যবহার করা যায়। আমার বাসায় আছে, এজন্য নেইনি। এখানে দাম 250 টাকা। এই মোমবাতিগুলো জ্বালালে সুন্দর সেন্ট বের হয়। এরপর আসলাম কাঁসা পিতলের দোকানে। এই কড়াইটা চাইল 4000 টাকা। কাঁসার থালাটা 2500 টাকা। তাদের কারখানা আর দোকান ড্যামরাতে। আমি ওখানে গিয়েই কিছু জিনিস দেখে কিনে আনবো। পিতলের হাঁড়িটা 3500 টাকা চাইছিল। এখানে সব অর্গানিক ফুড বিক্রি করছে। এখান থেকে একটা প্যান হোল্ডার কিনলাম 150 টাকা। এটা 300 টাকা চাইছিল। এখানে সব আইটেমই হ্যান্ডমেড। এই ল্যাম্পগুলো গোলটা 1000 টাকা আর চিকন লম্বাটা 1200 টাকা। এখানে পাট দিয়ে তৈরি নানা জিনিস ও পাটের ফাইল বিক্রি করছে। ওয়াও, এই বুকেটা খুব সুন্দর না? সব ফুল পাট দিয়ে তৈরি। পাট দিয়েও যে এত সুন্দর সুন্দর জিনিস হয়, এই মেলাতে না আসলে জানতামই না। এই বোতলের ভেতর ছোট ছোট লাইট ঢুকিয়ে ল্যাম্প হিসেবে ব্যবহার করা যায়। এই ওয়ালেটটা আমার হাজবেন্ড কিনেছে। ফুল লেদার। এখানে অনেক লেদারের জিনিসের স্টল আছে। এটা ভেতরের সাইডটা।
উডল্যান্ডের অরিজিনাল চামড়ার 2টা বেল্ট কিনল উনি। আসলে বেল্টগুলো খুব সুন্দর, আবার মেলা উপলক্ষে দামও কমিয়ে রেখেছে। 2টা 2 কালারের। এই 3 নম্বর বেল্টটা আবার অন্য ব্র্যান্ড। পাটের তৈরি ব্যাগ বিক্রি হচ্ছে। এটা পেন্সিল বা কালার পেন্সিল ব্যাগ। এই ব্যাগটা 450 টাকা চাইছে। উফ, এই ল্যাম্পটা যা সুন্দর না! এটাও পাটেরই তৈরি, মানে দড়ি দিয়ে পেঁচানো হয়েছে। আপনি কিছু কিছু স্টলে বার্গেন করে কমিয়ে নিতে পারেন, তবে সব স্টলে পারবেন না। এগুলো হচ্ছে প্যাচওয়ার্কের উপর টেবিল ম্যাট। খুব সুন্দর ছিল জিনিসগুলো। কচুরিপানা দিয়ে তৈরি ম্যাট, বক্স, পাট দিয়ে তৈরি জামা কাপড়, কুর্তি, এই শাড়িটা কলা গাছের আঁশ দিয়ে তৈরি। এছাড়াও জামদানি, তন্তুজ, আরও বিভিন্ন রকম শাড়ি আছে এখানে। এই ব্যাকপ্যাকটা 1000 টাকা চাইছিল। প্যাচওয়ার্ক করা অনেকগুলো ব্লাউজ ছিল এখানে। এগুলো সব বাটিকের শাড়ি, পাড়গুলো প্যাচওয়ার্ক করা। বাটিকের 3 পিস, 1 পিস শাড়ি 1000 থেকে 3000 এরকম দামে বিক্রি হচ্ছে। যেগুলো প্যাচওয়ার্ক করা সেগুলো আবার একটু বেশি দাম। বাটিকের বিভিন্ন রকম কুর্তি, তারপর কোয়ার্ড সেট, অনেক আইটেম আছে এখানে। এই সিঙ্গেল ওড়নাটা 550 টাকা। খুব সুন্দর ছিল ওড়নাটা। এরপর আছে জুয়েলারি স্টল। বিভিন্ন রকম মালা, কানের দুল সব বিক্রি হচ্ছে এখানে। এই স্টোনের মালাগুলো 1000 করে চাইছিল। এটা তন্তুজের শাড়ি, দাম 5000 টাকা। এছাড়াও জামদানি, মসলিন, বিভিন্ন ধরনের শাড়ি বিক্রি করছে তারা। আজকে একটা টিপস বলে দিই আপনাদের। পিওর জামদানি শাড়ি কিভাবে চিনবেন জানেন? শাড়িটা উল্টে পেছনের দিকে তাকাবেন। যদি সুতাগুলো কাটা হয় তাহলে এটা মেশিন ওয়ার্কের জামদানি,
আর হ্যান্ডমেড জামদানিগুলো কখনো সুতা কাটা থাকে না। অনেকে মানুষকে এভাবেই ঠকায়। মেশিন ওয়ার্কের জামদানিগুলো তাঁতের অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি হিসেবে চালিয়ে দেয় এবং অনেক টাকা দাম রাখে। এভাবেই আমাকে এখানেও বলা হচ্ছিল। এটাও আমি দেখছিলাম পেছনে সুতাগুলো কাটা। আমি যখন বললাম যে সুতাগুলো কাটা, তখন সে আমাকে ব্যাখ্যা দিচ্ছিল, এটা হচ্ছে ড্যামরার জামদানি, ঢাকাই জামদানিগুলো আলাদা, নারায়ণগঞ্জের জামদানিগুলো আলাদা। এভাবে বিভিন্ন রকম কথা বলে আমাকে বোঝাচ্ছিল। কিন্তু আমি তো জানি জামদানি সম্বন্ধে আমি কিছু তথ্য নিয়েছি। যেটার সুতা কাটা থাকে না সেটা আসল জামদানি, মানে তাঁতে বোনা হাতের জামদানি। আর যেগুলি সুতা কাটা থাকে সেগুলো হচ্ছে মেশিন ওয়ার্কের জামদানি। তাই এই টিপসটা মনে রাখবেন, জামদানি নিতে গেলে আর ঠকবেন না। অনেক সময় তাদের কাছে আমি ভুল প্রমাণিত হয়ে ফিরে আসি, কিন্তু তারপরও আমি নকল জামদানি কিনি না, মানে মেশিন ওয়ার্কের জামদানিটা কিনি না। আমি যেটা জানি সেটাই সঠিক, কারণ আমি অরিজিনাল তাঁতিদের কাছ থেকেই জেনেছি কিভাবে আসল জামদানি চেনা যায়। এই ওড়নাটা 1500 চাইছিল, 1300 বললাম, কিন্তু দিল না। আমি বলতে না বলতে আরেকজন এসে নিয়ে গেল। হাতের কাজ করা, খুব সুন্দর ছিল ওড়নাটা। এই স্টলেও কিছু প্যাচওয়ার্কের শাড়ি আছে, তাছাড়া আরও বিভিন্ন ধরনের শাড়িও আছে তাদের কাছে। উপরের এই পেন্টিংটা 4000 টাকা চাচ্ছিল। অনেক সুন্দর সুন্দর পেন্টিং আছে এখানে। এগুলো সব লোহার তার আর তামার তার দিয়ে করা। খুব সুন্দর লাগছিল এগুলো। বিভিন্ন ধরনের কারুকার্যও করা ছিল, গাছ, পাখি, এগুলোও বানানো ছিল তামার তার দিয়ে। খুব সুন্দর সুন্দর ডায়েরি বিক্রি হচ্ছে এখানে। আবার এখানে বিভিন্ন ধরনের ল্যাম্প শেডও আছে। এই পাটের ডিজাইন দিয়ে করা আয়নাটা 1600 টাকা চাচ্ছিল। এই মাছের আয়নাটাও খুব সুন্দর লাগছিল। টেবিল ম্যাটের সেটটা 2200 টাকা, রাইস ম্যাট সহ। হ্যান্ডমেড চুড়িও আছে এখানে। হাতের কাজের গ্লাস ওয়ার্ক করা জামদানি প্রিন্টের বিভিন্ন ধরনের চুড়ি। এছাড়াও অনেক বাটিকের 3 পিসের স্টল আছে এখানে। এখানে আপনি নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবেন, মানে এই স্টলের এরা করে দিবে, তারা সব তৈরি করে দিবে, শুধু আপনার ব্র্যান্ডের নাম দিয়ে আপনি বিক্রি করতে পারবেন। জুতোর দোকান, মাটির জিনিস তৈরির চরকা, বিভিন্ন ধরনের ব্যাগ,
এগুলো প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা। এই স্ট্যাচুগুলো 300 করে বিক্রি করছে। এছাড়াও বাটিকের শাড়িও আছে এখানে। এই বাটিক সিল্কের শাড়িটা 1350 করে চাইছিল। জিন্স দিয়ে তৈরি ব্যাগ, প্যাচওয়ার্ক করা ব্যাগ, এটা 1800 লেখা ছিল। এখানে বিভিন্ন ধরনের সস ও তেল বিক্রি হচ্ছে। আমি 1 লিটার সরিষার তেলের বোতল 200 টাকা করে নিয়েছি। বেসন 80 টাকা কেজি। সসটা খুবই মজা। লোকটা বলেছে ভালো না লাগলে কার্ড দিয়ে দিয়েছি ফেরত দিতে। সবই কম দামে বিক্রি হচ্ছে মেলা উপলক্ষে। ছোট 1 বোতল বালা চাউ নিয়েছি, 150 টাকা। এত মজা খেতে, আমি তো শুধুই খাই। এটা এক পাঁপড়, সসের বোতল, তারপর একটা তেঁতুলের আচারও নিলাম। সবই কম দামের ছিল, অবশ্যই মেলা উপলক্ষে। এই স্টলে মানুষের হাত পা ভেঙে গেলে আলাদা হাত পা যে লাগানো হয় এটাই শো করা হচ্ছে। তারপর পায়ের গোড়ালি ব্যথার জন্য ডক্টর শুয়ের যে সোলটা ব্যবহার করা হয় তাই দেখানো হচ্ছে। এখানে 5টা কাজুর প্যাকেট নিয়েছি, একটা অলরেডি শেষ। পাহাড়ি গুড়, তেঁতুলের আচার, এছাড়াও ছোট ছোট আচার কিনেছিলাম, এগুলো শেষ হয়ে গেছে। এখানে আমার সব কেনা প্রোডাক্টগুলো। খাবার জিনিস এখানে রাখার আগেই অনেকগুলো শেষ হয়ে গেছে। এছাড়াও ফেস প্যাক, ভৃঙ্গরাজ তেল, টোনার, হেয়ার মাস্ক যেগুলো ওয়াশরুমে রেখেছিলাম, এখানে দেখাতে ভুলে গেছি। এছাড়াও অনেক স্টল আছে এখানে, যেখানে ঢোকারই সময় পাইনি। রাত্র অনেক হয়ে গিয়েছিল, তাই বের হয়ে গেলাম মেলা থেকে। চলে যাচ্ছি বাসার দিকে। রাতের বেলা বাইরে থেকে স্টলগুলি দেখতে খুব সুন্দর লাগছিল।